আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আওয়ামী লীগ আবার ফেরত আসতে চাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে এমন স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশে ভারত নিয়ন্ত্রিত মিডিয়াগুলো। আওয়ামী লীগ ফিরে আসছে, শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতা আসছে, কলকাতা থেকে যখন তখন বাংলাদেশে ঢুকে পড়বে। আওয়ামী লীগের বিভিন্ন পলাতক নেতারা কানাডাতে বা বিভিন্ন বিভিন্ন দেশগুলোতে থেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তারা ফেরত আসবে, এবং আওয়ামী লীগের বিভিন্ন পলাতক নেতারা বিভিন্ন টেলিভিশন টক শোতে তারা অংশগ্রহণ করছে। যেই সংগঠন নিষিদ্ধ সেই সংগঠনের নিষিদ্ধ সংগঠনের নেতারা টেলিভিশন টক শোতে আসছে, তারা বাংলাদেশে ফিরে আসার কথা বলছে। যে আওয়ামী লীগ 24শে জুলাই গণহত্যা চালিয়েছে, প্রায় 2000 তরুণ শিশুদেরকে নির্মমভাবে মেরে ফেলেছে, পুড়িয়ে মেরে ফেলেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখছে। এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগ আছে, যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক, তারা সেই স্বপ্ন দেখছে, একে অপরকে প্রশ্ন করছে। কিছুক্ষণ আগেও কোনো একটা দোকানে বসেছিলাম, তো স্বামী এবং স্ত্রী দুজন দোকান চালাচ্ছেন, তারা 14 গোষ্ঠী, তাদের আওয়ামী লীগ। তারা পরিচয় দিল। আমার সাথে একজন গেস্ট ছিলেন, তিনি আওয়ামী লীগ, তবে কোনো ধরনের সন্ত্রাসী চাঁদাবাজিতে ছিল না, খুব ভদ্রলোক, বনেদি পরিবার, আওয়ামী লীগ সমর্থক। তার কাছে বলা বলি করছিল যে আওয়ামী লীগ তো ফিরে আসবে, মনে হয় শেখ হাসিনা আসবে, ঈদের পরে মনে হয় এসে যাবে। তারা একে অপরকে, সেই দোকানদার স্বামী স্ত্রী তাকে প্রশ্ন করছিল, তো তিনি হেসে দিলেন। তো যাই হোক, এ ধরনের কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটতেছে। বিভিন্ন আড্ডায়, আলোচনায় আওয়ামী লীগ প্রশ্ন করতেছে, তারা ফিরে আসার স্বপ্ন দেখছে। আমার কাছে মনে হয় সে জিউ জাতির মতন। জিউ জাতির ইতিহাস আপনারা জানেন যে অত্যন্ত বর্বর এবং অত্যন্ত মুনাফিক স্বভাবের। এটা জিউ জাতি বড় বড় অন্যায়, অত্যাচার, বর্বরতা চালিয়েও তারা সব কিছু মানুষকে ভুলিয়ে দিয়ে আবার তারা বিভিন্ন কিছু দখল করেছে। আপনারা জানেন যে অ্যাডলফ হিটলার জিউদেরকে কীভাবে মেরেছিল, 6 মিলিয়ন মেরে ফেলেছিল। তারা অসহায় হয়ে পড়েছিল, মুসলমানরা তাদেরকে স্থান দিল থাকার প্যালেস্টাইনে, সেই জায়গাটা দখল করে ফেলল। এখন আওয়ামী লীগ মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, সেই জিউ জাতির মতো। তারা ফিরে আসার স্বপ্ন দেখাচ্ছে মানুষকে। শেখ হাসিনার বয়স এখন 81 বছর। তো এই বৃদ্ধা মহিলা বাংলাদেশে কঠিন এক ফ্যাসিস্ট ছিল, সন্ত্রাসী ছিল, দস্যু বাহিনী প্রধান ছিল, ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে। সে ভারতেই আছে। সে 15.5 বছর ক্ষমতায় থেকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। প্রায় 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। ব্যাংক, ইন্স্যুরেন্স যা আছে সব কিছু তারা লুটে খেয়ে ফেলেছে, টাকা পাচার করেছে। সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত তারা লুট করেছে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিয়েছে। ভয়ানক ধরনের লুটতরাজ চালিয়েছে, মানুষ গুম করেছে, খুন করেছে, বহু ধরনের গণহত্যা চালিয়েছে। 5 আগস্ট, 5 মে 2013 সালের যে গণহত্যা, সেনাবাহিনী পিলখানায় যে ঘটনা তারা ঘটিয়েছে, সে 2006 সালে ক্ষমতায় সেদিন না থেকেও 28শে অক্টোবর 2006 সালে লক্ষ্মীপুরটিকে কীভাবে মানুষকে মেরে ফেলেছে। এবং অত্যন্ত বর্বর এবং অসভ্য একটি গোষ্ঠী আওয়ামী লীগ, ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন। ভারতের RSS, বিজেপির যে গেরুয়া বাহিনী, তার থেকে তারা কম নয়, ভয়ানক একটি সন্ত্রাসী গোষ্ঠী। যদিও বাংলাদেশের ভদ্র টাইপের অনেক পরিবার আছে, না বুঝেই এই আওয়ামী লীগকে সমর্থন করে। যেমনটা
আমাদের নবীর সময়ে দেখা গেছে অনেক বনদী পরিবার, ভালো পরিবার, তারা একত্ববাদে বিশ্বাস করতো না, আল্লাহকে বিশ্বাস করতো না, তারা পূজা করত, অগ্নি পূজারী ছিল, বিভিন্ন, তারা মুশরিক ছিল। তাদেরকে যখন প্রশ্ন করা হতো কেন এগুলো, যে বাপদাদার ধর্ম। তো বাংলাদেশে এরকম আওয়ামী লীগ করতেছে বাপদাদার ধর্ম হিসেবে অনেকে, একটা বর্বর অসভ্য একটি গোষ্ঠী আওয়ামী লীগ, যারা এই নিকট 24 সালে এত বড় গণহত্যা চালিয়েছে, শিশুদেরকে পুড়িয়ে মেরে ফেলেছে। আপনারা দেখেন যে দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জে 4 বছরের একটা হিন্দু পরিবারের কন্যা শিশু কিভাবে গুলিতে সে হত্যার শিকার হয়, তাকে মেরে ফেলা হয়, কিভাবে র্যাব হেলিকপ্টার দিয়ে গুলি ছুড়ে। আমরা তো রাজপথে থেকে দেখেছি কিভাবে তারা গুলি ছুড়েছিল, কিভাবে শাহজাদপুরে, ঢাকার প্রগতি সরণি, রামপুরা, বনশ্রী, কিভাবে তারা গুলি ছুড়েছিল। এই ধরনের বর্বর পৈশাসিক একটি অসভ্য একটি গোষ্ঠীকে, ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীকে ফেরত আনার জন্য চেষ্টা করছে, ফিরে আসার স্বপ্ন দেখছে। চিন্তা করা যায়, যারা আওয়ামী লীগ সমর্থন করে, ঠান্ডা ভদ্র হিসেবে পরিচিত, যারা নিদ্রা সন্ত্রাসী করে নেয়, চাঁদাবাজি করে নেয়, কিন্তু তারা তাদেরকে সমর্থন করছে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে। কী ধরনের রুচি তারা, কী ধরনের মন মানসিকতা তাদের। আসসালামু আলাইকুম।